রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনহু ফিহাল বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আমরা রমজানের সিয়াম পালন শুরু করব, এই জন্য সাহারি থেকে এই কথা পরবর্তী খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু ফি সালাসাতিন, তিনটি জিনিসে বরকত রয়েছে। এক, ফিল জামাত, জামাতবদ্ধ সালাত আদায় করলে বেশি বরকত হয়, জামাতবদ্ধ থাকলে বেশি বরকত হয় কাজে। দুই, সারিদ, সারিদে বরকত আছে, গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয়। আমাদের সাথে সারিদের সম্পর্ক কম, গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা সারিদ খাও, তাতে বরকত রয়েছে। তিন, অফিস সাহরে বারাকা, সাহারি খেলে বরকত হয়, সেহরি নয়। সেহরি মানে জাদু, সেহরুন মানে জাদু, আর সাহারুন মানে ওই ভোর রাত্রের খাওয়া যেটা, সেটা। দুটোর মধ্যে পার্থক্য আছে অনেক। সিনে যদি জের হয় তাহলে হবে জাদু, আর সিনে যদি জাবার হয় তাহলে হবে রাতের খাওয়া, শেষ রাতের খাওয়া। সাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ওয়াল মালায়েকাতা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে দয়া করেন। যারা সাহারি খায় ফেরেশতাগণ তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরাতিম মিন মাইন, এক ঢোক পানি হলেও। তাহলে আগে থেকে যে মা চাচির মুখে শুনেছি যে যদি একেবারে দেখে মনে হয় যে সূর্য উঠে যাচ্ছে, তাহলে তাড়াহুড়া করে এক ঢোক পানি পান করে নাও, এটা হাদিসের কথা। যদি খানা পানি রেডি হতে দেরি আছে, তাহলে এক গ্লাস পানি খেয়ে নেন, এক ঢোক পানি পান করে নেন, এটাই সাহারি হয়ে গেল, এতেই বরকত আছে। আল্লাহ রাসূল বলতে বলতে চলে গেলেন যে এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে ওয়াকলাতুস সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে এক লোকমা, এক গাছ কিছু খেয়ে নেওয়া, অল্প কিছু খেয়ে নেওয়া। তাহলে তারা না খেয়ে সিয়াম পালন করে। আজও কোটি কোটি মানুষ ওরা এক ধরনের ইবাদত করে, ইহুদি খ্রিস্টান, গোটা পৃথিবী তাদের। ইহুদি খ্রিস্টান আজও সিয়াম পালন করে, তারা সাহারি খায় না। আমাদের সাহারি খেয়ে তাদের থেকে পৃথক করে নিতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা জালুল ফিতরা, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। যেগুলো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা যারা, তাদের আপনি চার্ট দেখুন, আর যারা এমনিতেই শহরে বিভিন্নভাবে চার্ট দেওয়া আছে তাদেরটা দেখুন। আপনার ওই যে সূর্য ডুবার যে একটা সময় দেওয়া আছে পেপার পত্রিকায়, তার চেয়ে 3 মিনিট দেরি করা আছে। ওরা আবার বলছে একটু দেরি করি না, পেটুক নাকি, পেট কি বের হয়ে যাচ্ছে, একটু দেরি করি। আল্লাহ রাসূল বলছেন যে দেরি করাটা হচ্ছে ইহুদির কাজ, ওটা খ্রিস্টানের কাজ। যেই চার্টটা দেওয়া আছে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদের চার্ট থেকে হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করুন, আগে, এটাই সুন্নাত। জোর করে ভালোবাসা দেখানো যাবে না শরীয়তের উপরে। বেশি ইবাদত করার নাম শরীয়ত নয়,
একজনের কথাকে মেনে চলার নাম শরীয়ত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি ইবাদতের নাম শরীয়ত নয়, শুধুমাত্র একজন মানুষের কথাকে মেনে চলার নাম ইবাদত। কোন মানুষ কিয়ামতের মাঠে টিকতে পারবে না এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না ওই ব্যক্তিকে না মানলে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই